জানি ডক্টর ইউনূস খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এটাও সঠিক একটা সাধারণ মানুষকে পর্যন্ত জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। একটা লেকচারের জন্য হাজার হাজার ডলার বলেন, সেই মানুষ ওনার শ্রম, সময়, মেধা, ওনার সব কিছু দিয়ে আমাদেরকে উন্নয়ন, অগ্রগতি, কল্যাণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারার জন্য তো একটা সময় দরকার, তাই না? একটা নির্বাচন যদি সুষ্ঠু না হয়, কত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি, এগুলো দেখে এমন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে বেশি রিপ্রেজেন্ট বাংলাদেশকে বর্তমানে কেউ করতে পারে না। তো এই মুহূর্তে ওনার পদত্যাগের যারা কথা বলতেছে বা এটাকে যেইভাবে নিউজটাকে হাইলাইটেড করতেছে, আমাদের মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওনাকে রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। এই বিষয়ে কোনো আপোষ চলবে না। রাজনীতিটা অনেকটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। কাঠামোগত যে রাজনৈতিক কাঠামো এই মুহূর্তে দরকার ছিল, তার বাহিরে যে বর্তমান রাজনীতিটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমি মনে করি যে এটি গণমানুষের দাবি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে ব্যাপারটি, এটি গণমানুষের দাবি। এছাড়াও বিচার বিভাগের যে স্বাধীনতার প্রশ্ন বলুন, বা বর্তমান ফেসিস্ট আওয়ামী লীগ বা প্রাক্তন যে রেজিমটা ছিল বাংলাদেশে, তাদের যে বিচারের ব্যাপারগুলো বলুন, বা এখন যে কাঠামোগত যে সংস্কারের দরকার ছিল, সেটিও ঠিকমতো হয়নি। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এটি গণমানুষের দাবি, একটি নতুন নির্বাচিত সরকার বাংলাদেশের বর্তমান সময়ে একটি গণমানুষের দাবি। সেদিক থেকে চিন্তা করতে গেলে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি সামনে উঠে এসেছে, এটি বাংলাদেশের জনগণ চাই এবং এটি একটি স্বতঃস্ফূর্ত মতামত বলে আমি জানি ডক্টর ইউনূস খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এটাও সঠিক একটা সাধারণ মানুষকে পর্যন্ত জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমরা অনেক সময় মনে করি, আমরা যারা ফ্যামিলিতে বাস করি, আমরা মনে করি আরে আমি আমার বাসা ছেড়ে চলে যাব, আমি বাবা মা ছেড়ে চলে যাব, বা যারা ম্যারিড আছি আমরা মনে করি আমরা আমাদের ফ্যামিলিটা ছেড়ে চলে যাব, কিন্তু আসলে ছেড়ে চলে যেতে চাইলেই চলে যাওয়া যায় না। তাই তোকে আমরা এভাবে ছেড়ে আসতে পারি না, বা আমরা অনেক সময় আত্মহত্যার মতো ডিসিশন নিয়ে নিই, কিন্তু এটা মোটেও উচিত একটা দেখুন, শুধু রাজনৈতিক দলের ওপর দোষ দিয়ে লাভ নেই। আমরা সবাই কম বেশি ওনার ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ প্রয়োগ করছি, ওনার দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে দিচ্ছি না। রাজনৈতিক দলদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে দেখুন, একটা নির্বাচন হয়ে গেলেই তো হলো না, নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, অলরেডি একটা ফেসিস্টদেরকে আমরা যারা তাড়িয়েছি, ওরা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না, ওরা নিশ্চয়ই মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। একটা নির্বাচনে যদি কোনো ফাঁকফোকর থেকে থাকে, ওনারা অবশ্যই অস্থিতিশীল করার চেষ্টা করবে। তখন আপনারা আমাদেরকে দোষ দিবেন, বলবেন যে কি ইউনূস সরকারকে দোষ দিবেন যে উনি নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারেননি। নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারার জন্য তো একটা সময় দরকার, তাই না? একটা নির্বাচন যদি সুষ্ঠু না হয়, কত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি, এগুলো দেখে যাচ্ছি, এগুলো হতেই থাকবে, এগুলোর কোনো শেষ হবে না। এরপর বলে ওনারা শেষ পর্যন্ত ইউনূস সরকার চলে যাবে, তারপরও ওনার ঘাড়ে দায় থেকে যাবে। আমরা যে সামনের দিকে আগাচ্ছি, জাতি হিসেবে একটি সম্মানীয় পর্যায়ে পৌঁছেছি, এটা আমরা সেই আগের অবস্থা হবে এবং তার চেয়েও খারাপ হবে, এবং এতগুলো শহীদের রক্ত বৃথা যাবে, এতগুলো মায়ের যে বুক খালি হলো, এই আন্দোলন বৃথা যাবে। ওনার পদত্যাগ করা উচিত না। উনি একজন ভালো মানুষ, আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান ওনার মতো মানুষকে পেয়ে। উনি যেখানে প্রতিটা সেকেন্ডে এক একটা লেকচারের জন্য হাজার হাজার ডলার বলেন, সেই মানুষ ওনার শ্রম, সময়, মেধা, ওনার সব কিছু দিয়ে আমাদেরকে উন্নয়ন, অগ্রগতি, কল্যাণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা ওনাকে বাধাগ্রস্ত করছি, ওনাকে কাজ করতে দিচ্ছি না। তো সেই জায়গা থেকে আমাদের উচিত আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ওনাকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে। আমি জুলাইয়ের সেই মহৎ আন্দোলনের একজন শরিক হিসাবে বলতে চাই, ঢাকা কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে নয়, একজন সেই জুলাইয়ের আন্দোলনের একজন শরিক হিসাবে বলতে চাই যে এই মুহূর্তে এবং আগামী একটা সাস্টেনেবল টাইম পর্যন্ত, যতদিন পর্যন্ত রাষ্ট্রটা সঠিক পর্যায়ে না আসে, ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অবশ্যই থাকতে হবে। এটার সাথে কোনো আপোষ করা যাবে না। এটার সাথে কোনো আপোষ করতে গেলে দেশ বিরোধী শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ, এরা দেশে ব্যাপক নৈরাজ্যের চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগের যে সমস্ত ইতিহাস আছে, একদম ৭২ সাল থেকে প্রমাণিত, এই দলটা একটা আগাগোড়া ফ্যাসিস্ট দল, এবং তারা বিভিন্ন সময় বাংলাদেশে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে ইতিপূর্বে, এবং ভারতের একটা এই দেশে একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করার জন্য তারা সবসময় চেষ্টা করছে। জুলাই বিপ্লবের মাধ্যমে হাজার হাজার শহীদের আত্মত্যাগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের এই দেশে পতন হয়েছে। এমত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে বেশি রিপ্রেজেন্ট বাংলাদেশকে বর্তমানে কেউ করতে পারে না। তো এই মুহূর্তে ওনার পদত্যাগের যারা কথা বলতেছে বা এটাকে যেইভাবে নিউজটাকে হাইলাইটেড করতেছে, আমাদের মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে
ওনাকে রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। এই বিষয়ে কোনো আপোষ চলবে না।